আসসালামু আলাইকুম ক্যানাপ স্ট্যাক অফ ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অনার্স দ্বিতীয় বর্ষে ক্যালকুলাস 2 এর 2 নম্বর অধ্যায় বক্রতা। তো বক্রতার আমরা নতুন একটি টপিক করতেছিলাম যে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয়। তো আজকে আরেকটি নতুন ম্যাথ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো ম্যাথটা চলো দেখি যে x² - xy + 4 = 0 রেখার 2,4 বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় এর আগে লেকচারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। আজকে অত একটা আলোচনা করব না, জাস্ট কিভাবে অঙ্ক সলভ করতে হয় আমরা ডিরেক্ট নিয়মে চলে যাব। তো এর আগে আমাদের যে বক্রতার বৃত্তের প্রদত্ত সমীকরণটা দেওয়া ছিল ওখানে y আর x গুলো আলাদাভাবে দেওয়া ছিল, কিন্তু এখানে যদি একটু লক্ষ্য করো যে x y একসাথে দেওয়া আছে। সো এটা আমাদের আলাদা করে নিতে হবে। কেন? কারণ আমরা এর আগেবার দেখছি যে y = সামথিং ছিল, কিন্তু এখানে আমাদের yটা আলাদা হবে নাই। আর আমার যে এই অঙ্ক সলভ করতে গেলে বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার যে সূত্র, সেখানে আমার লাগবে y1 আর y2 মান। এখানে যদি xy আমি একসাথে করি, এখান থেকে কিন্তু আমি y1টা একবারে বা ডিরেক্ট মানটা পাচ্ছি না। এই জন্য এইটাকে মানুষ করে নিতে হবে। এটা আমার মানুষ করা নাই। যে প্রদত্ত ফাংশন বা প্রদত্ত সমীকরণটা আছে ওইটা অমানুষ আছে, ওটাকে আমরা একটু মানুষ করে নিব। তো প্রদত্ত ফাংশন বা প্রদত্ত সমীকরণ আমাদের যা ইচ্ছা লিখতে পারো, প্রদত্ত ফাংশনে লিখতে পারো, প্রদত্ত সমীকরণও লিখতে পারো। +4 = 0 বা x² + 4 = xy। এই যে -xy এর পাশে আসলে +xy। সো আমি এটাকে লিখতে পারি xy = x² + 4 বা এখানে আমরা লাগবে y শুধু। তো xটা অতিরিক্ত আছে, xটাকে আমি ভাগ করে দিব। এপাশে গুণ ওপাশে গেলে হয় ভাগ। x² + 4/x। এখন দেখো এই যে xটা, এটাকে দুইজনকে ভাগ করে দেওয়া যায়, মানে একই মায়ের দুই সন্তান যেটাকে বলা হয়। তো x²/x এটাকে এভাবে লিখতে পারি 4/x। আবার দেখো x লসাগু নিলে x² + 4 আসবে উপরে। y = x কাটা, উপরে আছে দুইটা x, নিচে আছে একটা x। তো উপর নিচে যদি কাটাকাটি করি তার মানে থাকবে শুধু x, আর এখানে 4/x। এই যে আমার সমীকরণটা পাইলাম, এটাকে আমি চাইলে 1 নং দিতে পারি। এটাকে 1 নং দিতে পারি। তারপর লিখবো 1 নংকে x এর সাপেক্ষে 1 নংকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি। x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি। তো এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি এটা আসবে y1, আর x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি দেখি ddx, এই যে সূত্র আছে x⁴n, এটা সূত্র হলো nx n-1। তো এখানে x এরপর পাওয়ার আছে 1, এই যে উইল n x। এখন x লিখলাম n-1, তো এরপর পাওয়ার ছিল 1 - 1, 1 আর 1 বিয়োগ করলে আসে 0, আর x⁴0 মানে 1, তার মানে 1 × 1, তার মানে শুধু থাকবে 1 প্লাস। এখন দেখো এখানে কিন্তু 4টা ধ্রুবক, তার মানে এখানে এই যে 4/x এটাকে আমি লিখতে পারি 4 × 1/x। তো এটাকে আমি সূত্র ফেলাবো এই সূত্রটাই। তার মানে এই যে 4 ধ্রুবক, এটা বাদ দিলাম আমি, ধ্রুবক পদ বাইরে বের হয়ে আসলো। 1/x, 1/x কে আমি লিখতে পারি x⁻−1, x⁻−1। দেখো তো এখানে আমার সূত্র ছিল nx, তার মানে এখানে n এর জায়গায় আছে -1, n এর জায়গায় আছে -1, তার মানে এই যে nx n-1, এই যে n হলো -1 আর সূত্রের -1, তার মানে -1 আর x গুণ করলে শুধু x, -1 আর -1 মানে -2। তার মানে এখানে যে আমার 1/x-টা আছে, এই যে 4/x, এই 4 এখানে লিখলাম, আর 1/x এর মান আসতেছে -x⁻², তার মানে এই যে প্লাস, আর এখানে যে মানটা আসতেছে মাইনাস, এই যে -x⁻²। তো এই যে এটাকে আমি আবার এভাবে লিখতে পারি যে x⁻² কে আমি এভাবে লিখতে পারি 1/x²। তো আমি এই ডিরেক্ট মানগুলো মানে x⁻²/1/x² এর মানটা ডিরেক্ট আমি এখানে লিখব। আর a মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে আসবে আমার মাইনাস, প্লাস মাইনাসে আসবে আমার মাইনাস, আর
এখানে যে 1/x² আছে এটাকে আমি লিখতে পারি ইনভার্স x² থেকে 1/x²। এটা আসলো। এই সমীকরণটাকে আমি পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে লিখব পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এই কথাটা তোমরা লিখবা। তো এখানে y2 এটাকে যদি করি এটাকে আসবে আমার y2 আর 1 কে করলে আসবে আমার 0 কারণ ধ্রুবকের ডিফারেন্সিয়েশন আসে 0 মাইনাস এখানে 4 থাকলো। এখন সেম ভাবে 1/x² কে করব 1/x²। তো এইখানে আমার এখানে ছিল এটা এর আগে 1, তো এখানে পাওয়ারটা আসবে আমার 2। এটা যদি 2 আসে দেখো এই সেম কাজটা এটাকে এই যে 1/x² কে আমি এভাবে লিখতে পারি x⁻²। একটু আগে লিখছি যে x⁻² সমান 1/x², তার মানে 1/x² সমান লিখতে পারি -2। তো এই কাজটা আমি এখানে করতেছি। দেখো এখানে আসতেছে আমার -2। তো nx n এই যে আমার -2টা হলো n x n -1 এই যে n -2 n -1, তার মানে এখানে আসতেছে -2 আর এখানে -2 আর -1 যোগ করলে আসবে -3 তার মানে এখান থেকে আমার একটা মান আসতেছে -2x⁻³ তো মাইনাস আর মাইনাস গুণ করলে আসবে প্লাস 4 দুগুণে 8 আর x³ এই যে এটাকে আমি এভাবে লিখতে পারি 1/x³, তার মানে ইন্টু 1/x³। এই যে মানগুলো আমার চলে আসে y1 পেয়েছি y2 পেয়েছি। এখন দেখি আমার একটা বিন্দু দেওয়া ছিল, এখন লিখবো আমরা এখন 2,4 বিন্দুতে 2,4 বিন্দুতে y1। এখন দেখো y1 এর যে সমীকরণটা আসে x প্লাস y1 এই যে 1 - 4 ইন্টু 1/x²। 1/x² দেখো 1 এখন x² এই যে x এর মান হলো এখানে 2 2 এর পর স্কয়ার করলে আসবে আমার 4। তো এই 4 কাটা এখানে 1 - 1 থাকতেছে, তার মানে y1 এর মান আসতেছে আমার 0। আবার যদি y2টা বের করি y2, তো y2 এর ক্ষেত্রে দেখো y2 এর যে সমীকরণটা আসে 8 ডিভাইডেড বাই x³ x এর মান 2 2 এর পর কিউব করলে আসে আমার 8, এটা আমরা সকলেই জানি। তো 8 কাটা তার মানে y2 এর মান আসতেছে 1। তো আমার কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা বক্রতার ব্যাসার্ধ আর বক্রতার কেন্দ্র এই দুইটা বের করতে পারলেই হয়ে যায়। তো বক্রতার কেন্দ্র ধরি এখানে ধরতেও পারি বা আমরা জানি দেখে লিখতে পারি বক্রতার কেন্দ্র। এখন বক্রতার কেন্দ্র কি জানি আলফা, বিটা তো আলফা সমান আবার সূত্র জানি কি x - y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। তো x এর মান এই যে এটা হলো আমার x এর মান, এটা হলো y মান। তো এখানে x এর মান 2 মাইনাস y1 এর মান আসছে আমার 0। এখন এখানে দেখো এই যে y1 0, তারপর যদি আমি মানগুলো বসাই তারপর 0 সাথে গুণ করি আমার কি কোনো লাভ হবে? কারণ এখানে গুণ আছে 0, তার মানে এই টোটাল মানটা আসবে আমার 0। বাকিটা আর পরিশ্রম করার দরকার নেই। সো আলফার মান পাইছি আমি 2। আবার বিটার মান তো একবার যেহেতু দিতে পারো বিটা সূত্র কি জানি y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। এখন দেখো y মান এখানে 4, প্রথমটা x এর মান এই যে বিন্দু যেটা দেওয়া থাকবে এটা প্রথমটা x, দ্বিতীয়টা y মান, এটা মনে রাখবা। 1 প্লাস এখানে 0 পর স্কোয়ার y2 মান আসছে আমার 1, মানে 4 প্লাস 0 প্লাস 1 মানে 1 1/1 মানে কি 1, 4 প্লাস 1 মানে 5। তো অতএব বক্রতার কেন্দ্র আলফা, বিটা ইজ ইকুয়াল টু 2,
2 আসছে 2,5 এর একটা মান বেশি। আবার যদি নামে বক্রতার ব্যাসার্ধ, তো আমার জায়গা হতেছে না, এখানে লিখলাম বক্রতার ব্যাসার্ধ। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ যে সূত্রটা জানি ওইটা লিখব ডিরেক্ট। বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। তো 1 প্লাস 0 স্কোয়ার, এরপর 3/2 y2 মান কত আসছে? y2 মান 1, তার মানে এটার মান আসতেছে আমার শুধু 1। দেখো 0 পর স্কোয়ার করলে 0 আর 1, তার মানে 0 প্লাস 1 মানে 1, 1 এর পর যদি 3/2, কেন পৃথিবীর সব পাওয়ারগুলো 1 এর পর চড়ে দেওয়া হয়, ওর মান 1 আসবে, 1/1 মানে 1। তো এই যে মানগুলো আছে এখন আমরা লিখবো, আমরা জানি বক্রতার বৃত্তের সমীকরণ। আমরা জানি বক্রতার বৃত্তের সমীকরণ যে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রো স্কোয়ার। তো দেখো x আলফার মান আমার বের হয়ে আসছে 2, আলফার মান 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটার মান বের হয়ে আসছে আমার 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রোর মান 1 এর পর স্কোয়ার। তো এখানে চাইলে আমি সূত্র প্রয়োগ করতে পারি, x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x লিখি, তাহলে বুঝতে পারবা a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2 এটা সূত্রে 2a ইন্টু b প্লাস b স্কোয়ার 2 পর স্কোয়ার প্লাস এটাও a মাইনাস b হোল স্কোয়ার, তাই a স্কোয়ার মাইনাস 2, a বলতে y আর b বলতে 5 প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার এই দুটো একসাথে নিলাম, মাইনাস 4x তারপর মাইনাস 10y প্লাস 2 পর স্কোয়ার করলে আসবে 4 আর 5 পর স্কোয়ার করলে আসবে 5 × 25 ইজ ইকুয়াল টু, এই যে প্লাস 1 এর পাশে নিয়ে আসলে হবে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y। দেখো 29 থেকে 1 গেলে প্লাস 28 ইকুয়াল টু 0। তো ইহাই নির্ণয় বক্রতার বৃত্তের সমীকরণ। আজকে এই পর্যন্ত, দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে।